আসলে আমাদের জীবনের লক্ষ্য কি? শুধুই কি মৃত্যুর জন্য অপেক্ষা করা, নাকি মৃত্যুমুখী মানুষকে দেখা যারা কিনা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে? এটাই হয়তো। তোর কথাগুলো কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। তুই বিশ্বাস না করলেও আমার কিছু যায় আসে না। আচ্ছা, তোর কাছে কি মনে হয়, তোর কাছে কে আসে, ছেলে নাকি মেয়ে? তুই এখান থেকে যা। ভাই যাচ্ছি, ভাই যাচ্ছি যাচ্ছি। আমি তার উপস্থিতি বুঝতে পারি, সে আমার আশেপাশেই আছে। হ্যাঁ, হ্যালো। প্রতীক বলছিলাম। বলো। আরে আমি তো আসানসোলে এসেছি। অরিক তো ফোন ধরতেছে না, এটাই তো। হ্যাঁ, তুই কি করে জানলি? আমারও ধরতেছে না, ভাই বলেছিল কালকে তুমি আসবা। ও, তোর আওয়াজটা এরম কেন লাগছে? গলায় একটু সমস্যা হয়েছে এই জন্য। আচ্ছা। আরে ওর তো ফ্ল্যাটে ওঠার কথা আমার। আয়ন ডিজিটাল হলে সিট পড়েছে তো। হ্যাঁ। আমাদের ফ্ল্যাটে চলে আসো, সমস্যা নেই। দেখ, তোর কোনো অসুবিধা হবে না তো? আমার সমস্যা হবে না, কিন্তু তোমার সমস্যা হতে পারে। মানে? অত ভেবো না, তুমি আসার আগেই আমি চলে আসবো। আমি একটা জায়গায় যাচ্ছি, আর বাড়ির ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর বাসায় গিয়ে চুপচাপ থেকো, বেশি কিছু ঘাটাঘাটি করো না। আর চাবিটা দরজার ওপরে পেয়ে যাবে। কে আপনি? এখানে কি?
মানে এটা অসীমের ফ্ল্যাট তো? হ্যালো, আরে তোর ফ্ল্যাটে কেউ রয়েছে তো? আরে ও আমাদের বড় ভাই, ওর সাথে কথা বলতে যেও না, ওর সাথে সমস্যা আছে। তুমি তোমার মতো থাকো, ওকে নিয়ে ভেবো না। আরে ভাবিস না মানে? তুই আমাকে একবার আগে বলতে পারতিস তো। আরে ও তো একটা রিপ্লাই দিচ্ছে না কিছু, আশ্চর্য তো। আর তোর ফ্ল্যাট তো আগের থেকে বন্ধ ছিল, তাহলে ভেতরে দেখ। কি হলো? আরে লাইট অফ। ও ব্যাপার না, 2 দিন যাবত অনেক ডিস্টার্ব করছে। রান্নাঘরে মোমবাতি আছে, জ্বালিয়ে নিও। আর রান্নাঘরে লুডুস আছে, খেয়ে নিও। খেয়ে শুয়ে পড়ো, ওর দিকে বেশি নজর দিও না। তুমি আবার কে ভাই? রে শুনতে পাও না নাকি? অতিরিক্ত কৌতূহল সবসময় মানুষকে বিপদের দিকে টেনে আনে। সে আমার অস্তিত্ব নিয়ে খেলা করেছে, আমি তার জীবন নিয়ে খেলা করলাম। What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি এখন যেই কথাগুলো বলবো আপনি শুধু সেই কথাগুলো শুনবেন, কোনো প্রশ্ন করবেন না। মনে রাখবেন ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। ইফতিহারের সাথে প্রতিনিয়তই ভয়ানক কিছু ঘটছে। ও প্রতিনিয়তই অদ্ভুত অদ্ভুত কাজ করে। ও মাঝে মাঝে অন্ধকার রুমে বসে থাকে, মোমবাতি জ্বালিয়ে নানা রকম কাজ করে, চক দিয়ে নানা জায়গায় দাগ দেয় এবং ঘড়ি দিয়ে অলৌকিকভাবে কি যেন করে। ওর চোখের মনি রক্তের মতো লাল হয়ে যায়। আমার মনে হয় ওর সাথে অলৌকিক কিছু ঘটছে। ওর শরীরে জিন ভর করেছে। আপনারা তাড়াতাড়ি আসেন। জানেন আজকে ও কি করেছে? আজকে বাইরে থেকে একটি বড় ভাই এসেছিল। সে তাকে বহুরূপী বানিয়ে ফেলেছে ও সময়ের জালে আটকে ফেলেছে। আপনার কাছে এই ঘটনাগুলো অবিশ্বাস হতে পারে, কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে। আমরা এই ঘটনাগুলোর শিকার। তাই আপনারা দ্রুতই আসেন। আর আমি রাখি, হ্যাঁ রাখি।
আন্টি, জিসান তো আত্মহত্যা করছে। ও তো আত্মহত্যা করছে। আপনারা কই? এখনই আসেন। What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা। এখানে সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত। আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, একদিন সব ছেড়ে যেতে হবে। তাই আসল ঘর হলো আখিরাত, যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য, কারণ মৃত্যু খুব কাছে, যা আমরা খুব সহজেই ভুলে যাই।